আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি থাকতেছে ছোট বোনের বউ ভাত। তো বউ ভাতে কী হলো এবং খাওয়া দাওয়া সব কিছু নিয়ে থাকতেছে আজকের ভিডিওটি, এবং গায়ে হলুদের রাতেরও কিছু ক্লিপ আছে। তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওতে প্রথমে দেখতে পাচ্ছেন দুইটা বড় বড় বিশাল দেহের হাম্বা দুইটা কিন্তু 12 মনের মতো মাংস হইছে। তো হাম্বা দুইটা কিন্তু অনেক বড় বড়, ভিডিওতে কিন্তু অত বড় বোঝা যেতেছে না। তো যে পালছিল সে মূলত কুরবানির জন্য পালছিল, বাট বিয়েতে আমরা করেছি। আর তো চাচা দেখতে পাচ্ছেন দুইটা ড্যাগ নিয়ে আসতেছে। তো এখানে আবার নদীর পাঙ্গাস নিজে বাবা কাটতেছে, নদীর পাঙ্গাস আনা হয়েছে বরপক্ষীদের জন্য। এবং ওই চাচি দেখতেছেন আবার ইলিশ মাছ ধুইতেছে। তো সে সুন্দর করে ইলিশ মাছ দিতেছে, বাবা আবার এখানে অনেক সুন্দর করে নদীর সাগরের পাঙ্গাস কাটতেছে। তো চাচি সুন্দর করে ইলিশ মাছগুলাকে যাতে ডিমগুলো না ভাঙে করতেছে, ছাড়াইতেছে। তো এদিকে আবার আমাদের বাড়ির সদস্য একজন তো 200 কেজি পোলার চাল নিয়ে মাথায় নিয়ে বাহুবালির মতো একদম করে আরমান সোহেল আইসা পড়তেছে ঘরের দিকে। দেখতে পাচ্ছেন চোখ দুইটা পুরো ক্রিস গেলের মতো। তো এদিকে আবার মনির ভাই তেল নিয়ে মারছে দৌড় ভিডিওর আগে। তো এদিকে আবার আক্তার কাকা এবং আরমান সোহেল ওরা আবার কি করছে, এদিকে আবার অনেকগুলা কোক টোক এবং 7 আপ এভরিথিং সব নিয়ে আসছে। এদিকে আবার সাবেদ আলী কাকারা ইচ্ছা মতো ধাপ করে পেঁয়াজ কুচিতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। চারোদিকটা কিন্তু এখন সবাই কাটাকাটি নিয়ে ব্যস্ত, আদা রসুন। আর এই চাচিটা তার ভিতরে কিছু চাটা বিস্কিট খেয়ে নিতেছে, কারণ তার অনেক কাজ করবে রাত ভরে সারা রাত। এখন কিন্তু মূলত বিকেল। তো সবাই কিন্তু আমরা এই দিকটা একটু দেখতেছি কে কি করতেছে। তো সবাই কাজে ব্যস্ত। তো অনেক চাচিরা কিন্তু খালাম্মারা এই তো আদা রসুন বাটায় সব কিছু নিয়ে ব্যস্ত। তো এদিকে ড্যাকের পরিমাণ আস্তে আস্তে আসতেছে আর যাইতেছে। তো এদিকে আবার রাত হয়ে গেল। তো রাতে অনেকগুলা চিকেনগুলো আনা হয়েছে, মুরগিগুলা। তো মুরগিগুলাকে রোস্টের জন্য প্রস্তুত করা হইতেছে। 4-5টা কিন্তু ভালো মতো সাফ টাফ করে ড্যাগের ভিতরে রাখা হইতেছে। তো আমি আবার সামনের দিকটা যে দেখি যে আমার কাকা এখানে দেখা যেতেছে। তো পেঁয়াজ কুচানো এখানে সব শেষ, তো তারা শুকিয়ে রাখতেছে। তো এখন তারা আদা রসুনগুলা বাটবে এবং কাঁচামরিচগুলা ছিলবে। তো দেখতে পাচ্ছেন তারা আমাদেরকে তাকিয়ে আছে ভিডিওটা যেহেতু আমি করতেছি। আর একা মানুষ তো ভিডিও করা তো সম্ভব হয়নি, রাতবেলা কি হয়েছে। তো ওইদিকে আবার ওই যে আমাদের টমি কুত্তাটা ওইখানে কি জানি করতেছে। তো আমি আবার দেখতেছি চুলাগুলা যে পাচ্ছে, মানে কিরকমভাবে পাচ্ছে দেখতেছি। তো এদিকে আবার সব মশলাগুলা যা বাদাম পেস্তা টেস্তা সব কিছু আনা হয়েছে এদিকে। তো ওইদিকে আবার আমার কাকা একটু মুরগিগুলা দেখতেছে, গুনতেছে একটু, এই আর কি। আর সাবেদ আলী কাকাও ধীপ কাটতেছে, উনি কিন্তু মূল বাবুচি। তারপর ওনারও একজন হেড বাবুচি আছে শাহিন মিয়া, ওই তো শাহিন মিয়া মুরগি কাটতেছে। ওনারা দুজন মূলত বাবুচি। তো এই তো শাহিন যার কথা বললাম, তো উনি কিন্তু আমাদের সুরতপুরের নড়িয়া থানার মানাখান গ্রামে খুবই মানে ভালো বিখ্যাত। তো গরু তো আপনারা দেখলেন। তো সকাল হয়ে গেল, তো এখন সালাদ টালাদ সব তারা কাটে রেডি করতেছে। তো চারোদিকটাই কিন্তু এখন সবাই হই হুল্লা নিয়ে ব্যস্ত থাকবে এবং খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকবে। তো এদিকে আবার চিকেন ফ্রাইগুলো উঠানো হইতেছে। তো এদিকে আবার এটা কিন্তু জামাইয়ের জন্য খাসি করা হয়েছে, যে খাসিটা মানে জামাইকে দেওয়া হবে। তো তেলে ভাজতেছে, প্রথমে তেলে ভাজার পর এখন আবার রোস্টের মশলাগুলাতে মিক্স করতেছে। তো চারোভাবে কিন্তু চারোদিকটা সুন্দর মতো তারা এটা ম্যারিনেশন করে দেবে এখন, যেহেতু রোস্ট করা হইব। তো আমি আবার দাঁড়িয়ে দেখতেছি, ভিডিও করতেছি। তো আমি আবার এখানে একটু মানে সদ্দাই মাতবরিও করতেছিলাম ড্যাগের সামনে দাঁড়িয়ে, কারণ দেশ গ্রামে এটা থাকতে হয়, এটা একটা নিয়ম, এটা একটা কালচার। তো দেখতে পারতেছেন কত সুন্দর করে করেছে। আর এইগুলো হয়েছে চিকেন ফ্রাই বরযাত্রীদের জন্য। তো চিকেন ফ্রাইগুলো শুধু মুরগির লেগ পিস দিয়ে করা হয়েছে। এদিকে আবার পাঙ্গাস মাছ, ওই তো প্রথমে যেই মানে ভিডিওটা দেখলেন। তো এদিকে আবার ইলিশ মাছের পিস আবার এদিকে ডিম। তো আরও অনেক কিছুর ভিডিও কিন্তু করা হয় নাই। তো এগুলো চিকেন রোস্ট যেমন টিক্কা, তারপর বোরহানি পায়েসের, এগুলো ভিডিও করতে পারিনি। তো রোস্টগুলো দেখাইতেছি। তো এখন ড্যাগে কি করা হয়েছে তাই দেখানোর চেষ্টা করতেছে। এগুলো সব ড্যাগ, অনেকগুলো ড্যাগে কিন্তু রোস্ট করা হয়েছে। তো এবার ভাবতেছি গরু মাংসগুলো কই। তো গরুর মাংসগুলো কিন্তু একটু করে দেখতেছি, গরু মাংস কম মনে হইতেছে, কিন্তু না, আসলে অনেক 6-7টা ড্যাগ ভরা শুধু গরু মাংস। তো আমি পোলাও খুঁজে পাইতেছি না। তো পোলাও গেলে কই আমি দেখতেছি তাড়াতাড়ি করে দেখি। তো মা পোলাও কত সুন্দর, কিন্তু পোলাও তো দেখি বেরেস্তা দেয় নাই, একটু পরে দেওয়া হবে বলতেছে, এখন দিব না। তো এইদিকে আবার চারোদিকে কিন্তু এখন ড্যাগের সব ক্যারিনেশন সব কিছু শেষ। এখন কিন্তু প্রথমত খাতিনদারি যারা করবে তাদেরকে মূলত আগে খাওয়ানো হবে। তো গরুর মাংসের ভিডিও আমি আরেকবার একটু করে নিতেছি, কারণ গরুর মাংসগুলো আমি ভাবছি কি হয় নাই ভালো মতো। তো এর জন্য আবার আমি একটু টেক নিয়ে দিতেছি। তো এদিকে কিন্তু প্রথম ছাদে যে মানে বরযাত্রীদের বসানো হবে এখানে। আর এখানে প্রথমে শুরুতে কিছু মানুষদের খাওয়ানো হইতেছে, তারা মূলত খাতিনদার হবে, আরও খাতিনদার আসবে। তো এর তো পেঁয়াজ বেরেস্তা দেওয়া শেষ পোলাওতে, এখন খাতিনদারকে খাওয়ানো হবে। তো এটা আমাদের হামিদ ভাইও কিন্তু বাবুচি অ্যাসিস্ট্যান্ট কুক, উনিও মানে বাংলাদেশের আমাদের সুরতপুরে বিখ্যাত। তো মোতালেব কাকা পোলাও নিয়ে খাতিনদারি করতেছে এদিকটা আবার। তো ওই দিকটা হামিদ ভাই আবার পোলাও বেড়ে মানে ওই টেবিলটায় রাখতেছে। তো আমি আবার ওই দিকটা যাবো এখন। এখানে একটা প্যান্ডেল যেমন হয়েছে, তো আরেকটা দিকে প্যান্ডেল। তো ওই দিকটা কিন্তু একটা ঘরের পিছনটা প্যান্ডেল আছে। তো এইটাও আরেকটা বাবুচি,
তো মূলত বাবুর্চি কিন্তু অনেকগুলা, উনি আবার রোস্টগুলা দিতেছে ধাপাধাপ করে, এখন মানে অনেক মানুষ আসতেছে আর যাইতেছে। তো এখন খাওয়া দাওয়ার কিন্তু ফুল চাপ, আর আমি সবসময় মানে এই মুহূর্তটা ড্যাগের সময় ড্যাগের এখানে ছিলাম। তো কত সুন্দর করে দেখতে পাচ্ছেন রোস্টগুলো উঠাইতেছে প্রথমত। তো এই তো খাওয়া দাওয়া করতেছে সবাই, এগুলো মূলত সব খাতিরদার, এরা মূলত আমাদের গ্রামের চাচাতো ভাই সব। তো তারা চাচা আছে, আছে, তো এটা কবির চাচু। তো উনি বলতেছে আমার একটু ভিডিও কর ভাতিজা বড় করে, তো ওনার একটু ভিডিও নিতেছি। তো এই তো গ্রামের যে চাচাতো ভাইগুলো তারাও খেয়ে নিতেছে, ওইটা কাকা। তো সবাই কিন্তু খেয়ে কিন্তু খাতিরদারি করতে হবে, এর জন্য মানে তারা আগে খেয়ে দিয়ে পুরো প্রস্তুত হয়ে নিতেছে। তো এই আক্তার কাকা আবার এবং মনির ভাই তারাও কিন্তু অনেক কন্ট্রিবিউট করতেছে, এই যে আক্তার কাকা লাফিয়ে লাফিয়ে, আর এটা মুক্তার ভাই, ঠিক আছে, সরি মুক্তার ভাই না মনির ভাই, উনি কিন্তু অনেক ভিডিওতে মানে আসে আমার। তো এই দিকটা আবার আমি দেখতেছি না এখন কি কি করা হইতেছে। তো ভিডিওতে কিন্তু অনেক কিছু করা হয়েছে, কিন্তু আমরা অনেক কিছু ভিডিও করতে পারিনি, যেহেতু নিজেদের বিয়ে তো মানে দায়িত্ব নিয়ে থাকতে হয়, এর জন্য ভিডিও করা সম্ভব হয় না। যেমন অনেক খাবারই কিন্তু দেখাতে পারিনি, যেমন টিক্কা, পায়েস, বোরহানি, আরও নানান কিছু। তো এগুলো একটা চাকমার দল বইছে, খালার দল, ঠিক আছে, তারা খাইতেছে ধিপা ধাপ করে। তো আমি কিন্তু দাঁড়িয়ে খাইতে মানে দাঁড়িয়ে খাইতেছি, কারণ আমি কিন্তু বসে খাইতে পাইনি, সময় পাইনি। তো জামাই সাথে, এটা আবার ভাগ্নি জামাই, তো ওইদিকে আবার জিসান ভাই। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো জামাইকে মানে বরযাত্রীরা যখন আসছে তাদেরকে নিয়ে ভিডিও আরেকটাতে আমরা আপলোড করার চেষ্টা করব। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আজকে এই পর্যন্ত, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।